অসীমার থেকে মায়ের মৃত্যুর খবর জানতে পেরে চমকে গেল চিনি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। স্টেজের উপর তো অসীমা ম্যাডাম উঠিয়ে দিয়েছে অপালাকে, আর একটা ভক্তিগীতি গাইতে বলেছে। কিন্তু মনে মনে অপালা ভাবতে থাকে, কি করে যে আমি ভক্তিগীতিটা গাইবো সেটাই মাঝে মধ্যে বুঝতে পারছি না। ভীষণ ঝামেলার মধ্যে যে পড়েছি সে কথা আর অস্বীকার করবার জায়গায় নেই। তবে হ্যাঁ, যা করার আমাকে করতেই হবে। অসীমা ম্যাডামের মন আমাকে জয় করতেই হবে। এর মধ্যেই ঠাম্মি তো খুব ভয় পেয়ে যায়। ঠাম্মি তাড়াহুড়ো করে আবারও দ্রোণকে ফোন করছে আর বলেন, দাদুভাই চিনি আবারও তোমাদের ওখানে গেছে। ওকে কিছুতেই ঢুকতে দেবে না, আর ও যেন কোনোভাবেই তোমাদের কথার মধ্যে না থাকে। ওকে তুমি বার করে দেবে। চোর জোচ্চোর যা খুশি বলে ওখান থেকে বার করতে হয় করে দিও। কি দাদুভাই, বুঝতে পেরেছো তো? দ্রোণ তখন ঠাম্মির কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, ঠাম্মি হঠাৎ এই সমস্ত কথা বললো কেন? চিনিকে এত ভয়ই বা পাচ্ছে কেন ঠাম্মি? অসীমা ম্যাডামের কাছ থেকে যদি সবটা জানতেও পারে চিনি, তাহলে ঠাম্মির এত ভয় হওয়ার কারণটা কি? না, কোথাও তো একটা লিঙ্ক আছেই, যেটা আমি বুঝতে পারছি না। এর মধ্যেই দ্রোণ বলে, এখনো চিনি আসলো না। চিনি তুমি তাড়াতাড়ি চলে এসো, কারণ অপালা তো ওদিকে গন্ডগোল করবেই, আর চিনির আসাটা খুবই দরকার। এরপর অপালা ম্যাডামকে বলতে থাকে অসীমা, আরে কি হলো অপালা, শুরু করো। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা তো সবাই আছি। এরপরে শুরু হয়ে গেছে ভক্তিগীতি গান, আর সেটা শোনার পর সবার ভক্তি এমনি যেন চলে যাচ্ছে। এরপরে অপালার কথা শুনে, গান শুনে রীতিমতো চমকে গেছে অসীমাদি, আর বলে, এসব তুমি কি করছো? তুমি তো গানের গও জানো না, তুমি এগুলো কেন করছো? হসপিটালে তাহলে তুমি গান গাওনি, তাই তো? এরপর অপালা বলে, না না ম্যাডাম, আসলে আজ আমার গলার অবস্থা ভীষণই খারাপ, সেই জন্যই একটু অসুবিধা হচ্ছে, এই আর কি। না না, আমি সামলে নিতে পারবো, আপনি একদম চিন্তা করবেন না। আমাকে আর একটা সুযোগ দিন। কিন্তু যারা গেস্টরা বসেছিল তারা তো এই গানই সহ্য করতে পারছে না। আর বলে, অসীমাদি, আপনাকে খারাপ কথা বলতে খারাপই লাগছে। এত বছর ধরে আপনি চান্স দিয়ে এসেছেন নতুনদের, কিন্তু এই রকমটা কোনোদিনও দেখিনি। কি বিচ্ছিরি গলা, কোনো গলার ওপর কন্ট্রোলই নেই। আর এই সমস্ত গলায় কি এখানে চলে নাকি? তাই দ্রোণ মনে মনে ভাবে, জানতাম এমন একটা কাণ্ড হবে। অসীমা ম্যাডাম বলে, অপালা নিচে নেমে এসো, তোমাকে আর গান করতে হবে না। অপালা বলে, ম্যাডাম এরকম বলবেন না, আমি গান করতে ভালোবাসি। আপনি যদি আমার গান শোনেন তাহলেই বুঝতে পারবেন। অসীমা বলে, এই তো শুনলাম, তুমি যেভাবে গান গেয়েছো সেটা সম্পর্কে আর কিছু বলার নেই আমার। আচ্ছা দ্রোণ, তোমরা আমাকে কেন ঠকালে বলো তো এইভাবে? সেই গলা কোথায় যে আমাকে বাঁচিয়েছিল? এর মধ্যেই চলে এসেছে চিনি। চিনিকে দেখার পর দ্রোণ ভীষণই হাসতে থাকে আর বলে, যাক বাবা, অবশেষে এসেছে ম্যাডাম। চিনি বলে, ম্যাডাম ওই গানটা আমি গেয়েছিলাম। অসিতা ম্যাডাম বলে, আবার মিথ্যে? আবার তুমি মিথ্যে কথা বলছো? কে তুমি? চিনি তখন বলে, সত্যি বলছি কি মিথ্যে বলছি সেটা না হয় আপনি আমার গান শুনেই বলবেন। একবার অন্তত সুযোগ দিন, তাহলে তো নিজেকে প্রমাণ করতে পারবো, তাই নয় কি? অসীমা ম্যাডাম বলে, এত কনফিডেন্স? ঠিক আছে, আমি তোমাকে গান গাওয়ার সুযোগ দিলাম, শুরু করো গান। এর মধ্যেই অপালা মনে মনে ভাবে, আবার চিনি? এই মেয়েটা তো দেখছি আমাকে কোনোভাবে শান্তিতে দ্রোণের সাথে থাকতে দেবেই না, সেই পণই বোধহয় করেছে। এরকম ভাবে চলতে থাকলে খুব সমস্যার মধ্যে পড়ে যাবো তো। আজকে আমাকে পুরো ভরা লোকের মাঝখানে এইভাবে অপমানিত হতে হলো, তাও আবার শুধুমাত্র চিনির জন্য। অসীমাদি বলে, কি হলো, গাও। এরপর গাইতে শুরু করেছে চিনি, যেই গান শুনে সবারই ভীষণই ভালো লাগে, আর বলে, এই হচ্ছে রিয়েল ট্যালেন্ট। এই ট্যালেন্টের কথাই আমি বলেছিলাম, আর আপনারা সেখানে অপালার মতন একটা ফালতু সিঙ্গারকে স্টেজে তুলে দিয়েছিলেন। অন্যদিকে ঠাম্মি মনে মনে ভাবে, কি যে হচ্ছে ওদিকে কে জানে। একবার যদি আলাপির মৃত্যুর কথা বলে দেয় ওই অসীমা, তাহলেই তো সর্বনাশ। সুধাকরের ছাত্রী হচ্ছে ওই অসীমা, নিশ্চয়ই অনেক কিছু জানে আলাপির সম্পর্কেও। কি করব এখন? কিছু করেই তো বুঝতে পারছি না কিভাবে আটকাবো। এদিকে অপালা মনে মনে ভাবে, চিনি আবারও এসে আমার সমস্ত মান সম্মান সবকিছু নষ্ট করলো। চিনিকে এত সহজে ক্ষমা করা যাবে না। এমন একটা ব্যবস্থা করব যে চিনি এবারে জব্দ হবেই হবে। চিনি তখন বলে, আপনার ভালো লেগেছে ম্যাডাম? অপালা, ম্যাডাম আপনি কথা বলছেন না কেন? অপালা তখন বলে, এই শোনো চিনি, একদম বাড়াবাড়ি করতে আসবে না, বুঝতে পেরেছো? তুমি ভালো গাও কি খারাপ গাও তাতে আমার কি যায় আসে যে আমি তোমার গান শুনতে যাব? এরপরেই অসীমা ম্যাডাম বলে হাততালি দিতে দিতে, সত্যি তুমি খুব ভালো গান গেয়েছো। তোমার গান শুনে আমরা মুগ্ধ হয়ে গেছি। এখন বুঝতে পারছি এটাই হলো সেই গলা। এরপর চিনি বলে, হ্যাঁ আসলে একটু ভুল হয়ে গেছিল। এখন সব ঠিক আছে তো ম্যাডাম? ম্যাডাম তখন বলে, ঠিক তো থাকতেই হবে, তো সুন্দর গান গেয়েছো আর বলছো ঠিক থাকবে না? অন্যদিকে অপালাকে তাড়িয়ে দিতে চায় অসীমা ম্যাডাম আর বলে, শোনো অপালা, তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তুমি পাবেই পাবে, এটা মনে রেখো।
এরপরেই চিনি তখন বলে, ম্যাডাম আপনি আমার মাকে চেনেন? অসীমা বলে, তোমার মায়ের নাম কি? তখনই বলে, আমার মায়ের নাম হলো আলাপি। আর এটা শোনার পরেই অসীমা ম্যাডাম চমকে যায় আর বলে, তাই জন্যই এত ভালো গান গাইতে পারো তুমি, চলো তোমার সাথে আমার অনেক কথা আছে। চিনি তখন বলে, চলুন ম্যাডাম, কথাগুলো শোনার খুব দরকার। তবে ইনি হচ্ছে আমার হাজবেন্ড, আর আমার হাজবেন্ড যেহেতু আমাকে খুব সাপোর্ট করে, উনি যদি আমাদের কথার মধ্যে থাকেও তাতেও কোনো অসুবিধা হবে না। তখনই ম্যাডাম বলে, আচ্ছা দ্রোণ তাহলে আমাদের চিনির হাজবেন্ড, তাই তো? চিনি তখন বলে, একদমই তাই। এর মধ্যেই তখনই চিনি বলে, ছোট মালিক আর একটা কথা বলি, অপালা ম্যাডাম তো একটা মেয়ে, যতই হোক না কেন, আর অনেকটা রাতও হয়ে গেছে, আপনারা তো কোনো ড্রাইভারও আনেননি, আপনি বরং অপালা ম্যাডামকে নিয়ে বাড়ি চলে যান, আমি এদিকটা সামনে নিতে পারবো। তখনই দ্রোণ বলে, কি বলছো চিনি, তোমাকে রেখে এভাবে আমি যেতে পারি না। চিনি তখন বলে, আমি পারবো তো বলছি, আপনি যান, অপালা ম্যাডামকে নিয়ে আপনি যান। তখনই দ্রোণ বলে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি তোমার কথাটাই রাখছি। এই বলেই চলে যায়। আর তখনই অপালা বলে, কি যে করি, সবটা নষ্ট হয়ে গেল। আর এর মধ্যেই ফোন করেছে ঠাম্মি আর জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো? দ্রোণ কোথায়? অপালা বলে, আর কি করে ঠিক থাকবে, চিনি এসে সব গন্ডগোল করে দিয়েছে, আমি তো ঠিকভাবে গানটা গাইতেই পারিনি, চিনি এসে গান গেয়ে দিয়ে সবার মন জয় করে নিয়েছে। ঠাম্মি তখন বলে, চিনির কথা বাদ দাও, আমার দাদুভাই কোথায়? তখনই চলে এসেছে দ্রোণ। দ্রোণের গলা শুনতে পেয়ে যায় ঠাম্মি, ফোনটা চেপে ধরে রাখে আর বলে, দ্রোণ তাহলে চলে এসেছে, আমি চাই চিনি শুনুক, কিন্তু দ্রোণ যেন কখনোই আলাপের মৃত্যুর খবরটা না শুনতে পারে, তার ব্যবস্থাই আমাকে করতে হবে। এদিকে অপালা বলে, দ্রোণ তুমি এসেছো? দ্রোণ বলে, হ্যাঁ চলুন, আমি আপনাকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসি। অপালা তখন বলে, চিনি যাবে না? দ্রোণ বলে, চিনি নিশ্চয়ই যাবে, তবে এখন ম্যাডামের সাথে কিছু কথা আছে, সেই কথাগুলো বলে নিক, তারপরেই যাবে। অন্যদিকে ঠাম্মিও খুব খুশি হয় আর ভাবে, যাক বাবা, অসীমার কাছ থেকে এখন বেশি কিছু জানতে পারবে না চিনি, বেশি জানতে পারলেই তো সর্বনাশ হতো। চিনি তখন বলে, আপনি সত্যি খুব ভালো মানুষ, আপনার সাথে কথা বলেও ভীষণ ভালো লাগে। তখনই অসীমা ম্যাডাম বলে, তোমার সাথে যা গানের গলা, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না, খুব ভালো মতন গান গেয়েছো তুমি। জানো, তোমার মাকে আমি খুব মিস করি, তোমার মার মৃত্যুটা আমি এখনো কোনোভাবে যেন মেনে নিতে পারি না, চোখের সামনে যেন সবকিছু মুহূর্তের মধ্যে ঘটে গেল। তখনই চিনি বলে, কি হয়েছিল, আপনি বা কেন মুখ খুলছেন না বলুন তো? অসীমা ম্যাডাম বলে, কয়েকজন মিলে সেই ঝড় জলের রাতে, না না, এই কথাগুলো বলেই না বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে ওঠে। আর এর মধ্যেই ঠাম্মি কয়েকজন গুন্ডাকে ফিট করেছে যাতে চিনি বাড়ি ফেরার সময় চিনিকে মেরে দেয়। আর তখনই ঠাম্মি বলে, হ্যাঁ রে, এতক্ষণে আসার সময় হয়ে গেছে, আমি এখন রাখছি, কাজ হয়ে গেলে ফোন করিস। তখনই গুন্ডাগুলো বলে, ঠাম্মা তুমি চিন্তা করো না, আজকে তুমি যা ছবি পাঠিয়েছো তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, এই কথাটা মিলিয়ে নিও। আর ঠাম্মি তখন ভাবে, বেশ হয়েছে, আমার পর্দা ফাঁস করবে কি, ওকেই আমি শেষ করে দেবো।